आज এই পেটিকোটটা আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো। ৬-৭ পেটিকোট কাটিং এবং সেলাই করে দেখাবো। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে ৬-৭ পেটিকোট কাটিং শেয়ার করব। তো কোন কোন জায়গাগুলো মাপ নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পুরানা, তো আমি পুরানাটা মাপ নিয়ে কিন্তু নতুন পেটিকোটটা কাটিং করব। পেটিকোট বলে কেউ সায়া বলে, যে যেটা বলে। তো প্রথমে মাপ নিব হচ্ছে লম্বার মাপটা। দেখুন এটা হচ্ছে বেল, হ্যাঁ বেল পট্টি, কোমর পট্টি, যে যেটা বলে। তো এখান থেকে আগে সোজা করে ধরবো মাপটা কতটুকু আছে। এটা আছে ৩৫ ইঞ্চি। তো আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে ৩.৫ ইঞ্চি তৈরি করব, হাফ ইঞ্চি ছোট তৈরি করব। তো এখানে দেখবো বেল পট্টিটা কতটুকু আছে, ২ ইঞ্চি। হ্যাঁ, আবার এখানে দেখবো হ্যামটা কতটুকু ভাঙ্গা আছে, হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি সেলাই আছে, তো ডাবল পার্ট আছে, তো এখানে ১ ইঞ্চি কমে যাবে। হ্যাঁ, এরপরে দেখবো হচ্ছে কোমরের মেজারমেন্টটা কতটুকু আছে। এক পাশ থেকে আরেক পাশে ফিতাটা ধরতেছি। দেখুন এখানে ২০ ইঞ্চি আছে, তো ঘুরিয়ে হবে ৪০ ইঞ্চি। যে ঘুরিয়ে ৪০ ইঞ্চি ফিতাটা, তো এটা ঘুরিয়ে মাপ ধরতে হয়। তো ৪০ ইঞ্চি হচ্ছে কোমর। তো পেটিকোট খুবই একটু সহজ কাটিং, যদি আপনারা খেয়াল করে একটু দেখেন। যারা নতুন তারা আর যারা পুরাতন তাদেরকে তো আমার বলার কিচ্ছু নেই। তো আমি নতুনদের জন্য বিশেষ করে ভিডিওগুলো করে থাকি। হ্যাঁ, তো আমি এটা সরিয়ে দিচ্ছি। এখন বেলপট্টিটা ছিল ২ ইঞ্চি, তো এটা হচ্ছে উপরের দিক কোমরে। তো আমি ২ ইঞ্চি বেলটা এদিকে কাপড়টা বাদ দিয়ে রাখতেছি। হ্যাঁ, বাদ দিয়ে ফিতাটা উপরে ২ ইঞ্চি বাদ দিয়েছি। দেওয়ার পরে এটাকে সোজা করে ধরতেছি। ধরার পরে এই যে এখানে আমি ৩.৫০ দাগ দিব। ৩.৫০ দাগ দিব এই জন্যই, এটা কিন্তু হাফ হাফ করে ১ ইঞ্চি সেলাইতে চলে যাবে। আর উপরে কিন্তু আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ রেখেছি। আর এখানে নিয়েছি আমি ৩.৫০ ইঞ্চি, কারণ এখানে হাফ হাফ করে ১ ইঞ্চি সেলাই চলে যাবে। এটা থাকবে ৩.৩৪ ইঞ্চি লম্বা, ঠিক আছে, লম্বা থাকবে। এখন কোমরের যে মেজারমেন্টটা দেখুন, এই পাশে হচ্ছে বন্ধ সাইড, এই পাশে হচ্ছে খোলা সাইড। কাটিং করার নিয়ম হচ্ছে বন্ধটা আমার দিকে থাকবে, খোলাটা আমার সামনের দিকে থাকবে, যারাই কাটিং করি না কেন। হ্যাঁ, সবার ক্ষেত্রে। তো আমি মাঝখানে যে পার্ট দুটা থাকে, যেহেতু ৬টা পার্ট হবে, সামনে ৩টা পিছনে ৩টা, তো সেটা নিচ্ছি আমি ৫.৫ ইঞ্চি, অর্থাৎ ৫.৫ ইঞ্চি ঘুরিয়ে হবে। দুই পাশে যেহেতু হাফ হাফ করে সিলে যাবে, ১ ইঞ্চি চলে যাবে। তো এখানে ডাবল আছে। হ্যাঁ, তো এটা আমি ৫.৫ অর্থাৎ ১১ ইঞ্চি নিচ্ছি। দুই পাশে কিন্তু সিলাই চলে যাবে। ১১ ইঞ্চি নিয়ে নিলাম, যেহেতু এটা ৪টা পার্ট আছে। ঠিক এই পাশে যতটুকু নিয়েছি, ঠিক এখানে একটু দাগ দিয়ে দিই। আমি দাগ দিয়ে নিই। হ্যাঁ, ৩.৩৫ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করুন, এখন এই যে খোলা সাইডটা আছে, খোলা সাইড থেকে আমি মেজারমেন্ট করব। এখানে নিব হচ্ছে আমি ৬ ইঞ্চি, যেহেতু এখানে কিন্তু খোলা পার্ট। এই যে এখানে যদি আমি কাটিংটা করি তখন এটা কিন্তু আলাদা আলাদা পার্ট হবে। আর আমি যেই পাশে আছি এটা কিন্তু জয়েন্ট, ঠিক আছে, এটা একটা পার্ট হবে। তো এটা কিন্তু দুই পাশেই কমবে, এই পাশেও সিলাইতে কমবে, এই পাশেও সিলাইতে কমবে। তো এখানে আমি ৬ ইঞ্চি নিয়ে নিলাম। হ্যাঁ, ৬ ইঞ্চি নিচ্ছি। দুই পাশে হাফ হাফ করে ১ চলে যাবে, এখানে ৫ টিকবে। তো ৫ এখানে আর মাঝখানে ৫, তো দুই সাইডে হবে ৫×৫ = ১০, আর মাঝখানে হবে ১০, হয়ে গেল ২০। তো ঘুরিয়ে দুইটা পার্ট যেহেতু ঘুরিয়ে হবে ৪০। এখন ফিতাটাকে এভাবে ধরে ঠিক এভাবে করে নিচ্ছি, বাঁকা করে। আপনারা চাইলে স্কেল দিয়েও করতে পারেন, ফিতা দিয়েও করতে পারেন। আমি ফিতা দিয়েই করতেছি। দাগ দিয়ে দিলাম। দাগটা দিলে হয় কি, খুব সহজভাবে আর কি বোঝা যায়। এখন কাটিং করে নিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। এখন এখানে আমি এই যে দেখুন কেটে দিচ্ছি। অনেকে এই কাটিংটা বুঝে না, কিন্তু খুবই সহজ। অনেকে গোল পেটিকোট তৈরি করে কুচি দিয়ে। এখন এটাকে আমি ঘুরিয়ে নিব। দেখুন এটাকে, এই খোলা পার্টগুলোকে, এই যে দেখুন এটা হচ্ছে খোলা পার্ট, ঠিক আছে। এটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে
এভাবে মিলিয়ে তারপরে ফিতাটাকে এখন এই যে এখানে ধরলাম, ধরার পরে এখানে দেখুন এখানে আছে হচ্ছে এখানে আছে 35.5, ঠিক আছে। এখন 35.5 এটাকে আমি ঠিক এইভাবে করে ঘুরিয়ে নিব। দেখুন মিডিল পয়েন্টে ধরে এটা একটু রাউন্ড করতে হবে। এই যে রাউন্ড করে দিলাম। এটা হবে কি, যখন জয়েন্টটা করবে এই গোল শেপটা হবে, ঠিক আছে, শেপটা গোল হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে কোমর পট্টিটা কাটিং করে দেখাচ্ছি। লম্বাটা নিব হচ্ছে আমি 2.5 ইঞ্চি, কারণ 1/2 ইঞ্চি সিলেতে চলে যাবে, 1/2 ইঞ্চি সিলেতে চলে যাবে। যে দেখুন 2.5 ইঞ্চি নিচ্ছি, 2.5 ইঞ্চি 1/2 ইঞ্চি সেলাই করার জন্য। আর যেহেতু একটু জয়েন হবে তো সেক্ষেত্রে এভাবে ধরে এখানে একটু জয়েন হবে, জয়েন হওয়ার কারণে আমি একটু এই পাশে বাদ রাখতেছি। এই যে তো এখানে কিন্তু দুই পাশে সেলাইয়ের জন্য বাদ রেখে আমি 20 ইঞ্চি নিয়ে নিলাম, অর্থাৎ ঘুরিয়ে হবে 40। এই যে এটা হবে কোমরের বেল, 5 ইঞ্চি আছে। এখন এটার সাথে আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি ঠিক আছে কি না। দেখুন এই পাশে কিন্তু বাদ আছে 1/2 ইঞ্চি, আর এই পাশেও 1/2 ইঞ্চি বাদ আছে, দুই পাশে সেলাইয়ের জন্য বাদ আছে, ঠিক আছে। এই হচ্ছে পেটিকোট। আমি আপনাদের এখন মিলিয়ে দেখাচ্ছি, যেহেতু এটা কাটিং দেখাচ্ছি এই জন্য। তো আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। চলে আসলাম সেলাইতে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লিখে দিয়েছি 2 পার্ট, অর্থাৎ এটা হচ্ছে মাঝখানে 1 পার্ট হচ্ছে এই যে বেল্টে যে বেল্ট পট্টিটা, এটা যেহেতু এটা উপরে থাকবে তো এই 2 পার্টের সাথে আরেকটা পার্ট জয়েন দিব, 3 পার্ট যেটাকে আমি লিখে রেখেছিলাম। আপনারা একটু দেখুন, এই যে দেখুন এখানে কিন্তু আমি 3 লিখে রেখেছি। হ্যাঁ, এই পার্টের সাথে এই পার্ট জয়েন হবে। এই যে এভাবে ধরে, এটা কিন্তু কাটা অংশ, মানে যেই পাশে আমি কাটিংটা করেছি সেটা, আর এই পাশটা হচ্ছে পাইড আছে। তো আমি দুটা একসাথে মিলিয়ে যে সেলাই শুরু করলাম। আজকে আমি আপনাদেরকে কাটিং ও সেলাই দেখিয়ে দিচ্ছি। এই যে মিলিয়ে নিয়ে মেশিনের গাইডে দিচ্ছি। আমি কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এই যে দুটা পার্ট মিলিয়ে গিয়েছে একসাথে, এই যে দুইটা পার্ট কিন্তু আমি জয়েন করে নিয়েছি। হ্যাঁ, দেখুন দুইটা পার্ট জয়েন করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা আমি 3টা পার্ট এখানে জয়েন দিয়েছি, দেওয়ার পরে এখানে কতটুকু আছে দেখুন, কোমরটা এই যে 21 ইঞ্চি আছে। তো 21 ইঞ্চি আছে, দুই পাশে কিন্তু হাফ হাফ করে সেলাই চলে যাবে, এখানে থাকবে হচ্ছে 20 ইঞ্চি। তো দুইটা পার্ট, এটা পার্ট সেলাই করেছি আর এই পার্টটা আমি আগে সেলাই করে নিয়েছিলাম। এখন দুইটা পার্ট এখানে মিলিয়ে এই যে সেলাই করে দিব। দেখুন দুইটা পার্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে মেশিনের গাইডে দিয়ে দিলাম। এখানে কিন্তু হাফ ইঞ্চি কমে যাচ্ছে।
যারা বেকার আছেন, যারা কাজ পাচ্ছেন না, বেকার আছেন, তারা সেলাই কাজ করে মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করা কোনো ব্যাপারই না। চাইলে আপনারা সেলাই কাজ শিখে আয় করতে পারেন বেকার বসে না থেকে। যারা নতুন তাদেরকে বলছি, আর যারা পুরান তাদেরকে বলার আমার কিছু নেই। এই যে পাটটা একটু আমি এই পাশে ভেঙে দিব, সামান্য 1/2 ইঞ্চি ভেঙে দিব। এই পাশটা খোলা থাকবে, 4 ইঞ্চি খোলা থাকবে। এই পাশে দিয়ে দিলাম। এখন এটা বেল্টটা জয়েন করব। তো আমি কিন্তু একটা পাশ খোলা রেখে বেল্টটা জয়েন করতেছি। দেখুন এই যে এটা হচ্ছে ইনসাইড, তো ইনসাইড থেকে আমি বেল্টটা জয়েন করব। এখানে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, দুই পাশ থেকে হাফ 1 ইঞ্চি চলে যাবে দুইটা পার্ট থেকেই, বেল এবং নিচের যে বোর্ড পার্টটা আছে সে পার্টটা। এই যে 1 পার্ট হচ্ছে উপরে জয়েন হলো। এই যে এখন এই যে বেল্টের এটাকে আমি একটু এভাবে ভাঙা দিয়ে সেলাই দিয়ে দিব। সেলাই দিয়ে দিলাম। এই পাশটা তো একটু সেলাই দিয়ে দিচ্ছি। ভিতরের দিকে চলে যাবে, তো এটাকে 1/2 ইঞ্চি এভাবে বেল্টটাকে মুড়িয়ে সেলাই দিতে হবে। এই যে এভাবে, এভাবে যদি পেঁচ খাবে না বা কুচকে থাকবে না। এই যে খুব সহজভাবে আমি আপনাদেরকে পেটিকোট সেলানো দেখিয়ে দিলাম। প্রথমে একটা সেলাই দিয়ে দিলাম, দেখুন একবারে পারফেক্টভাবে মিলে গিয়েছে। কাটিং যদি সঠিক হয় তাহলে কিন্তু একবারে সেলাই সঠিক হবে, আর কাটিং যদি কম বেশি হয় তখন কিন্তু সেলাইও কিন্তু কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কাটিংটা হচ্ছে মেন। তো এখানে আমি এখন একটা টপ সিন দিব, মানে পেটিকোটে দুটা সেলাই থাকে না, একটা দিচ্ছি আরেকটা দিচ্ছি। এই যে এখানে কিন্তু সোজা সেলাই শেখার একটা ব্যাপার আছে। যদি এভাবে করে এই দাগ বরাবর নিয়ে আসে তাহলে সেলাইটা কিন্তু সোজা হবে। এখানে কিন্তু এইটা হচ্ছে সোজা সেলাই, এটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে সহজে সোজা সেলাই শিখতে পারবেন। হয়ে গেল, এটাকে এখন আমি জয়েন দিব। এই যে এভাবে করে 4 ইঞ্চি খোলা রাখতেছি, আমি খোলা রেখে সেলাই করতেছি। এখন এই ভিডিওতে আমি পেটিকোট কাটিং ও সেলাই দেখিয়ে দিলাম। এই যে দেখুন এখানে কিন্তু একটু কম বেশি হয়েছে, এটাকে আমি একটু এভাবে করে কেটে দিচ্ছি। এখন এটা নিচের হ্যামটা সেলাই করব। এই যে 1/2 ইঞ্চি করে আরও 1/2 ইঞ্চি দিচ্ছি, তাহলে 1 ইঞ্চি চলে যাবে। এই যে সেলাই দিচ্ছি, এই সেলাইটা দিলে কিন্তু কমপ্লিট। এই যে সেলাই কমপ্লিট, সেলাই কমপ্লিট করে দিয়ে দিলাম। হয়ে গেল পেটিকোট সেলাই। এই যে বন্ধুরা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম পেটিকোটটা।